জীবন খাতায় প্রেম কলকের দাগ দাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা ভিউ স্টুডিও থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আমাদের স্টুডিওতে একটি বিশেষ অনুষ্ঠান করব বলে এসেছি। আমাদের স্টুডিওতে দুজন গেস্ট আছেন, দুজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। চলুন আমরা তাদের সাথে আজকে পরিচিত হই প্রথমে, তারপর আমরা শুনবো তাদের কথা। তো কেমন আছো বিথি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। মোহন, এস এ মোহন, তাই না? জি আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমরা জানি যে তুমি খুব ভালো একজন শিল্পী, তোমার গানের কণ্ঠ অনেক ভালো। আমিও শুনেছি তোমার গান প্রচুর। বিথির একটি গান অলরেডি ভাইরাল হয়েছে। তো আমরা আজকে তার সেই গান সম্পর্কে জানবো, সেই গানের পেছনের কারণগুলো সম্পর্কে জানবো এবং গানটাও শুনবো। এত গান থাকতে এই গানটি কেন? প্রথমত হচ্ছে আমরা সিলেটে যারা শিল্পীরা আছে সবাই লোকগীতিকে সবাই আমরা মনের মধ্যে পোষণ করি, যেটা বলে। তো লোকগীতির মধ্যেও কিন্তু এটাও একটা লোকগীতি। আর প্রথমত হচ্ছে পাগল হাসান ভাইয়ের একজন আমাদের এই গানের যে রাইটার যিনি, পাগল হাসান ভাইয়ের অন্ধ ভক্ত আমি একজন, যার গান এইটা না, আমি অনেক গানই করি। সো এই উনার ভক্ত হিসাবে এই গানটা করা, গানটা একদম আমার পছন্দের গান। এস এ মোহন, আপনার এই গানটি যে আপনি বাজিয়েছেন, সেখানে আপনি কি গান করেন? জি, আমি গান লিখিও, গান সুর করি, গানও গাই। আচ্ছা, পাশাপাশি বাজাই। প্রিয় দর্শক, আমরা বিথির গানটা শুনবো এবং আপনারাও সাথে আছেন নিশ্চয়ই গান শোনার জন্য। তো চলুন আমরা গানটা শুনি। জীবন খাতায় প্রেম কলকের দাগ দাগাইয়া, হায় গো জীবন খাতায় প্রেম কলকের দাগ দাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। হায় গো ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। জীবন খাতায় প্রেম কলকের দাগ দাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। চড়াইয়া মায়ার ডোরে বান্ধিয়া ফিরিতে মোরে, খেলাইও না হৃদয়টারে লইয়া। চড়াইয়া মায়ার ডোরে বান্ধিয়া ফিরিতে মোরে, খেলাইও না হৃদয়টারে লইয়া। হাতে ধইরা যাইরো না হাতে সামনে আগাইয়া, হায় গো হাতে ধইরা যাইরো না হাতে সামনে আগাইয়া, হাতে ধইরা যাইরো না হাতে সামনে আগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। জীবন খাতায় প্রেম কলকের দাগ দাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। হায় গো ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, 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 ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। আসলে গানটি অনেক ভাইরাল হয়েছে। তো ভাইরাল হয়ে দুজনের অনুভূতি যদি জানতাম একটু। আমার অনুভূতি অ্যাকচুয়ালি ভাইরাল হওয়ার অনুভূতিটা আসলে ফার্স্ট টাইম আমি আসলে বলতে পারছি না মুখে। সবাই ইনবক্সে নক করছে, সবাই বলছে, সবার ভালোবাসা পাচ্ছি, সেটা আমার কাছে অনেক ভালো। আমার কাছে সেমটাই, অনেক ভালো লাগতেছে। আশপাশের সবাই বলতেছে গানটা সুন্দর হয়েছে, অনেকে মেনশন করে বলতেছে, ভালো লাগতেছে অনেক। আচ্ছা, প্রথমে গানটি আসলে কি মনে করে করা হয়েছিল?
গানটি আমরা আসলে এটা কি উদ্দেশ্য ছিল যে এটা আপলোড হবে? না 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 না, ওইরকম কোনো উদ্দেশ্য ছিল না। আসলে আমরা ঘুরতে গেছিলাম একটু হাওড় সাইডে আর কি। আচ্ছা। তো পরিবেশটা দেখে আমরা একটা নৌকায় উঠি, নৌকায় ওঠার পরে দেন আমরা কয়েকটা গান করার পরে এই গানটা মানে অনেকদিন যাবতই কভার করব, গানটা রিলিজ হওয়ার পরে, কিন্তু সময় হয়ে উঠতেছিল না। তো ওই পরিবেশটা দেখে লোভ সামলাইতে পারি নাই। তখন বিতি সাথে ছিল, বললাম তুমি গাও আমি বাজাই। তখন বলতেছে ভাই এই গান তোমার মুখস্থ না, তুলা না। তো বললাম পারবা তুমি। ফার্স্ট টাইম গাইলো, গাওয়ার পরে যে অন্তরের দিকে আটকে গেল। বললাম তুমি পারবা আমি বলতেছি। আবার রেকর্ড করলো, রেকর্ড করার পরে আসার সময়টা যখন রেকর্ড হইলো, যখন আমি বাজাইলাম আমার খুবই ভালো লাগছে তখন। তো গাড়িতে উঠেও আমরা গানটা শুনছি, শোনার পরে বিতি বলতেছে না সুন্দর হয় নাই, সুন্দর হয় নাই, সুন্দর হয় নাই। তো বাসায় যাইয়া গানটা আমি চাইতেছি যে ও আপলোড দেওয়ার জন্য ফেসবুকে, ও দিব না। পরে একসময় আপলোড দিল, দেওয়ার পরে ফেসবুকে ভালো রেসপন্স পাইলো, পরে টিকটকে দিল, টিকটকেও ভালো রেসপন্স। এরপরে আর কি যা হওয়ার। গান গাওয়ার পেছনে কার অনুপ্রেরণা বেশি ছিল? অফকোর্স মাই ফ্যামিলি। আমার ফ্যামিলির অনুভূতিটা কি বলবো, আমার ফ্যামিলি আজকে যখন গানটা সবাই ফোনের মধ্যে সবাই শেয়ার করছে, তো আমার মা আমাকে বলতেছে ওনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে পার্সোনালি, তো ওই অ্যাকাউন্ট থেকে উনি স্ক্রলিং করছে আর বিভিন্ন পেজ বিভিন্ন পার্সনরা শেয়ার করছে। তো আমার মা এসে বলছে দেখ 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 সবাই শেয়ার করতেছে। তো এটার একটা অনুভূতি আমি নিজে এটা বুঝতেছি যে আমার মার কতটুকু ভালো লাগতেছে। এবং ওই ছোট থেকে এখন অবধি পর্যন্ত এবং আমাকে যারা এখনও চিনেন, যারা পার্সোনালি চিনেন ক্লোজ টু হার্ট, তো ওরা বলতে পারবে যে আমার সাথে সাথে 24 আওয়ার্সই আমার মা। প্রোগ্রামে গেলেও মা, কোথাও শিখতে গেলেও মা, মানে সব জায়গায় আমার মা। এবং মার যে সাপোর্টটা, এটা বলার